অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ তোমাদের সাথে আমি ইংলিশ সেকেন্ড পেপারের চেঞ্জিং সেন্টেন্স নিয়ে আলোচনা করব। তোমরা জানো চেঞ্জিং সেন্টেন্স 5টা চেঞ্জিং সেন্টেন্স আসে তোমাদের। তো আজকে যে চেঞ্জিং সেন্টেন্সটা আলোচনা করব সেটা বিগত জেএসসি পরীক্ষায় কুমিল্লা বোর্ড 16 সালে এসেছিল। চলো আমরা শুরু করি। উই মাস্ট রিড বুকস টু গেইন নলেজ, মানে আমাদেরকে জ্ঞান অর্জনের জন্য অবশ্যই বই পড়তে হবে। এটাকে নেগেটিভ করতে বলছে। আমরা জানি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভের একটা রুলস আছে, যে মাস্ট থাকে আমরা মাস্টের পরিবর্তে ক্যান নট বাট দিই। তাহলে প্রথমে আমরা সাবজেক্ট লিখলাম উই, তারপর মাস্টের পরিবর্তে লিখলাম ক্যান নট বাট, তারপর বাকি অংশ রিড বুকস টু গেইন নলেজ, রিড বুকস টু গেইন নলেজ। আচ্ছা, তারপর দেখো বুকস introduce us to the realm of knowledge. Books introduce us to the realm of knowledge, মানে বই আমাদেরকে জ্ঞানের রাজ্যে পরিচয় করিয়ে যায়, জ্ঞানের রাজ্যে। realm of knowledge অর্থ যে জ্ঞানের রাজ্যে, উচ্চারণটা হবে অন্তস্থিকার রে ল ম, realm। দেখো তো এটাকে প্যাসিভ করার জন্য বলছে, আর এটা আছে অ্যাক্টিভে। আমরা জানি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নামটা হচ্ছে প্রথমে অবজেক্টটা সাবজেক্ট করতে হয়, আর অবজেক্ট থাকে সাধারণত মূল ভার্বের পরে। এখানে বুকস হচ্ছে সাবজেক্ট, ইন্ট্রোডিউস হচ্ছে মূল ভার্ব, প্রিন্সিপাল ভার্ব, এরপর একটা অবজেক্ট আছে আজ, আজ অবজেক্ট, এটার সাথে আবার টু একটা প্রিপজিশন যুক্ত, টু দ্য রিয়ালম অফ নলেজ, এটাও আর একটা অবজেক্ট। কিন্তু যে আমরা প্রথমে যেটার সাথে কোনো প্রিপজিশন নাই ওই অবজেক্টটা সাবজেক্ট হিসেবে নেব। তাহলে আজ অবজেক্টকে সাবজেক্ট হিসেবে লিখলে ওইটার সাবজেক্ট ফর্ম হবে ওই। এখন হচ্ছে তাহলে আমরা অবজেক্টটা সাবজেক্ট করলাম, আজকে করলাম ওই। এখন টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব বসাবো। এখন দেখি এটা কোন টেন্স। ইন্ট্রোডিউস সাবজেক্ট বুকস, ইন্ট্রোডিউস মূল ভার্ব, এটা ভার্বের বি1-এ আছে, মানে প্রেজেন্ট ফর্ম। তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে অক্সিলারি লিখি আমরা এম ইজ আর, তো ওয়ের সাথে কী হবে আর। এরপর হচ্ছে বি3, মানে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ইন্ট্রোডিউস, এর বি3 হচ্ছে ইন্ট্রোডিউসড, বল হচ্ছে ডিটা দিয়ে দিতে হবে, ইন্ট্রোডিউসড। এখন হচ্ছে দ্বিতীয় অবজেক্ট যদি থাকে, হ্যাঁ আমার আরেকটা অবজেক্ট আছে যে প্রিপজিশন যুক্ত, টু দ্য রিয়ালম অফ নলেজ। এখন এটা বসাই দেব, টু দ্য রিয়ালম অফ নলেজ। তারপর হচ্ছে সূত্রের বাই, তারপর সাবজেক্টটা অবজেক্ট, সাবজেক্ট হিসেবে কি আছে বুকস, তো বুকসই। তো উই আর ইন্ট্রোডিউস টু দ্য রিয়ালম অফ নলেজ বাই বুকস, এটা হচ্ছে প্যাসিভ। তারপর দেখো দ্য বুকস অফ গ্রেট রাইটার্স, রাইটার্স কন্টেইন নভেল থটস অ্যান্ড গ্রেট আইডিয়া, মানে দ্য বুকস অফ গ্রেট রাইটার, মহৎ লেখকদের বা বড় বড় লেখকদের বই, মহান লেখকদের বই, কন্টেন্ট হলো ধারণ করে, নভেল থটস, নভেল মানে মহৎ, গ্রেট ও মহান, মহৎ চিন্তা ভাবনা এবং ধারণা। আচ্ছা, তাহলে আমরা এটাকে বলছি ইন্টারগেটিভ। তাহলে আমরা দেখি অক্সিলারি ভার্ব আছে নাকি, না অক্সিলারি ভার্ব নাই। যেহেতু অক্সিলারি ভার্ব নাই তাহলে আমাকে প্রিন্সিপাল ভার্ব খুঁজতে হবে। দ্য বুকস অফ গ্রেট রাইটার, এই সবটাই হচ্ছে সাবজেক্ট। দ্য বুকস অফ গ্রেট রাইটার এই টোটালটাই হচ্ছে সাবজেক্ট। কন্টেন্ট হচ্ছে এখানে প্রিন্সিপাল ভার্ব। তো যেহেতু এটা অক্সিলারি ভার্ব নাই, আমাকে প্রিন্সিপাল ভার্ব হচ্ছে কন্টেন্ট, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে আমাকে ডু নট অথবা ডাজ নট দিয়ে করতে হবে। যেহেতু এখানে ভার্বের সাথে এস বাই এস নাই, আমরা নেব ডোন্ট দিছি। তারপর সাবজেক্ট দ্য বুকস অফ গ্রেট রাইটার্স, দ্য বুকস অফ গ্রেট রাইটার্স। আমরা জানি ডো ডিড ডাজ দিলে ভার্বের বেস ফর্ম বসে, আর এখানে ভার্বের বেস ফর্ম মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, এবং এর সাথে এস বাই এস যুক্ত করা যাবে না। তো বেস ফর্ম করাই আছে, কন্টেন্টই। তারপর বাকি অংশ নভেল থটস অ্যান্ড গ্রেট আইডিয়াস, নভেল থটস অ্যান্ড গ্রেট আইডিয়াস। যেহেতু এটাকে ইন্টারগেটিভ করতে বলছে, লাস্টে অবশ্যই ইন্টারগেটিভ মানে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে, কোয়েশ্চেন মার্ক, যেটাকে প্রশ্নবোধক চিহ্নকে ইংলিশে বলে কোয়েশ্চেন মার্ক। আচ্ছা, তারপর দেখো উইদাউট রিডিং বুকস উই ক্যান নট এনরিচ আওয়ার মাইন্ড। উইদাউট রিডিং বুকস মানে বই পড়া ছাড়া উই ক্যান নট এনরিচ আওয়ার মাইন্ড, মানে আমরা আমাদের মনকে কী করতে পারি না, উন্নত করতে পারি না, প্রসিদ্ধ করতে পারি না। আচ্ছা, তাহলে এখানটাকে বলছে অ্যাফার্মেটিভ। তো আমরা জানি যে ট্রান্সফরমেশন সেন্টেন্সে আমাদের অর্থের কোনো পরিবর্তন হয় না, সেন্টেন্সের আকারগত পরিবর্তন হয় কিন্তু অর্থের কোনো পরিবর্তন হয় না। তাহলে আমাদের উইদাউট রিডিং বুকস উই ক্যান নট এনরিচ আওয়ার
মাইন্ড, আমরা আমাদের মনকে প্রসিদ্ধ করতে পারবো না বই ছাড়া, বই পড়া ব্যতীত। তো এটা অ্যাফার্মেটিভ, মানে হা বোধকটা হবে উইদাউট উঠে যাবে। আমরা জানি উইদাউট একটা প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি দিতে হয়। তখন আমরা এটা ছাড়া না, আমরা লিখবো বাই, দ্বারা। বাই রিডিং বুকস মানে বই পড়ে। এখানে লিখছে বই পড়া ছাড়া, আমরা লিখবো বই পড়ে। বাই রিডিং বুকস উই ক্যান নট রিচ আওয়ার মাইন্ড, এটা আমরা নটটা তুলে দেব, উই ক্যান এনরিচ আওয়ার মাইন্ড। তো আমাদের এখন সেন্টেন্সটা কী হলো, বাই রিডিং বুকস বই পড়ে উই ক্যান এনরিচ আওয়ার মাইন্ড, আমরা আমাদের মনকে প্রসিদ্ধ করতে, উন্নত করতে পারি। তার মানে কি, অর্থ কিন্তু চেঞ্জ হয় না। এখানে লিখছে যে বই পড়া ছাড়া আমরা আমাদের মনকে উন্নত করতে পারবো না, এখানে লিখছি যে বই পড়ে আমরা আমাদের মনকে উন্নত করতে পারবো। তাহলে অর্থ কিন্তু আমার পরিবর্তন হয়েছে না। আচ্ছা দেখো, তারপর দেখো বুকস আর দ্য গ্রেটেস্ট ফ্রেন্ডস, এটাকে পজিটিভ করতে বলছে। ডিগ্রি, তোমরা জানো ডিগ্রি 3 প্রকার আছে, পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। ডিগ্রি পরিবর্তনের জন্য আমার আলাদা একটা ভিডিও আছে এখানে, তোমরা দেখে নিও যে কীভাবে ডিগ্রি পরিবর্তন করতে হয়। প্রায় 30 মিনিটের মতো একটা ভিডিও আছে, সম্ভবত চ্যানেলে দেখে নিও। আচ্ছা, এখন আমরা এটাকে বলছি কি পজিটিভ, একটা ব্র্যাকেটে পজিটিভ দেওয়া, এটাকে আমি পজিটিভ মানাবো। তাহলে যে সেন্টেন্সটা লিখছে এটা হয় কম্পারেটিভে আছে, না হয় সুপারলেটিভে আছে। এখন আমি দেখি কোন ডিগ্রিতে আছে এটা। সাবজেক্ট, দেখো এখানে আর্টিকেল দি, তারপরে একটা এসটি যুক্ত অ্যাডজেক্টিভ আছে, দ্য আর্টিকেল তারপরে এসটি যুক্ত একটা অ্যাডজেক্টিভ আছে, গ্রেটেস্ট। এটা দিকে আমি চিনে ফেলেছি এটা সুপারলেটিভ ডিগ্রি। এবং এটা কি সুপারলেটিভ, আর্টিকেল দা যুক্ত সুপারলেটিভ। তো আর্টিকেল দা যুক্ত সুপারলেটিভ থাকলে এটাকে পজিটিভ করলে আমরা প্রথমে লিখি নো আদার। তো আমি শুরুতেই লিখে নিলাম নো আদার। তারপর সুপারলেটিভের পরে অংশ, সুপারলেটিভ গেলে গ্রেটেস্ট, এরপরে কি আছে ফ্রেন্ডস। কিন্তু আমরা জানি নো আদারের পর সিঙ্গুলার ফর্ম বসে, তাহলে আমরা ফ্রেন্ডস লিখতে পারবো না, আমরা লিখবো ফ্রেন্ড। তারপর লিখবো ভার্ব, ভার্ব কি আছে এখানে আর, নো আদার পরে ভার্বের সিঙ্গুলার ফর্ম বসে, তাহলে আর লেখা যাবে না, লিখতে হবে কি ইজ। তারপর সূত্রের এজ। তারপর যে সুপারলেটিভ ডিগ্রিটা আছে ওইটার পজিটিভ ফর্ম, গ্রেটেস্টের পজিটিভ ফর্ম হবে গ্রেট, গ্রেট। তারপর সূত্রের এজ, আবার সাবজেক্ট হচ্ছে বুক। দেখো অর্থের কোনো কিন্তু পরিবর্তন হয় না। বুকস আর দ্য গ্রেটেস্ট ফ্রেন্ডস, বই হচ্ছে সবচেয়ে উত্তম বন্ধু। নো আদার ফ্রেন্ড ইজ অ্যাজ গ্রেট অ্যাজ বুকস, মানে বইয়ের মতো উত্তম বন্ধু আর নেই। এই ছিল তোমাদের চেঞ্জিং সেন্টেন্স বিগত JSC পরীক্ষায় আসা কুমিল্লা বোর্ড 16 সমাধান। যদি ভিডিও ক্লাসটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, লাইক কমেন্ট করবা। আর ইংরেজির যে কোনো বিষয়ের, ইংরেজি উপর যে কোনো টপিক্সের উপর তোমাদের ভিডিও প্রয়োজন হলে কমেন্ট করে জানাবা, অবশ্যই আমি সে টপিক্সের উপর ভিডিও দেবো। আজ এ পর্যন্তই, থ্যাংক ইউ।